গুড মর্নিং। তো অনেকটা দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর দেখো, সকালের দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে। তো যতটা পারলাম একটু সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করলাম। আর দেখো, মেয়ের বাবা এসেছিল শনিবার আর রবিবার, ও ছিল। তো বাবা আছে, তাও মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি। আর আমি তো করাই মেয়েকে দিয়ে কাজ মাঝে মাঝে। তো দেখো, বাবাও তো ছাড়লো না মেয়েকে। তো নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো একটু একটু করে মেয়েকে শেখাতেই হবে, আমাদের তো এটা দায়িত্ব। তো দেখো, বিস্কুটগুলো মানে বলছিলাম যে মেয়েকে দিয়ে ওই কৌটোর মধ্যে রাখিও, ওকে অভ্যাস করাও যাতে কোন জিনিসটা কৌটোর ভেতরে রাখতে হয়, ও তাহলে ওটা প্র্যাকটিস হবে। তো ওর বাবা এদিকে ওকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে চাটা বানাচ্ছিলাম। তো চা বানিয়ে তারপর ওদের পাপেটিকে দিলাম। আর সেই সুযোগে ও মেয়েকে শেখাচ্ছিল যে কীভাবে চায়ে ডুবিয়ে বিস্কুটটা খেতে হয়। তো মেয়ে বেশ সামান্য একটু পেরেছিল। তো এইভাবে তো একটু একটু করে আগাতে হবে, তবেই তো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তো প্রত্যেকটা মুহূর্ত সবাই মিলে চেষ্টা করছি। আর দেখো, তারপর মেয়েকে নিয়ে একটু বসেছিলাম, বইটা নিয়ে বসেছিলাম। আর একটা নতুন খবর আছে, কয়েকদিন আগে তো ওর একটা দাঁত ভেঙেছিল, 5 নম্বর। আর দেখো, আবার একটা দাঁত ভেঙে গেছে। তো এটা আমি জোর করেই ভেঙে দিয়েছি, মানে বেশ অনেকটা নড়ছিল, তো ওর কষ্ট হচ্ছিলো, খেতে কষ্ট হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য ভেঙে দিয়েছি। তো এটা হলো 6 নম্বর দাঁত ভাঙা। তো মেয়েটা এখন ফগলু ফগলু, বেশ দেখতেও ভালো লাগছে, হাসছে যখন। আর যখন হা হা করে হাসছে তখন তো আর কথাই নেই। তো মেয়ে হয়তো যদি বুঝতে পারতো তাহলে তো দাঁতের খোঁজ করতো। তো দেখো, মেয়ে কত ব্যস্ত কত ব্যস্ত। ও এখন বানাচ্ছিল আমাদের জন্য জলখাবার। তো ওই দিনকার জলখাবারে মানে মুড়ির সাথে একটু পকোড়া বানিয়েছিল ওর বাবা। আর মেয়ে আর বাবা দুজনে মিলে দেখো কত সুন্দর শেয়ার করে একদম আমাদের সকলের জন্য খাবার বানাচ্ছে। তো বেশ খেতেও হয়েছিল, কিন্তু ভালো হয়েছিল খেতে। আর মেয়ে দেখো নিজে খাচ্ছিল, আবার খেতে খেতে পাপাকে না দিলে একটু হয়, মানে পাপাকে তো দিতেই হবে। সামনে যদি আমি, মা আর বাবা বসে থাকে, তাহলে না সবার আগে ও পাপাকেই দেবে। মানে একটু বেশিই ভালোবাসে, আসলে কম সময় পায় তো ওকে। তো তার জন্য যখন বাড়িতে আসে একদম ল্যাজের মতো লেগে থাকে। তো আমি ওই জন্য ওকে বলি, এই পাপার ল্যাজ। তো দেখো মেয়ে কত কাজ, বাবা সংসারে যে মানে কত কাজ ওর মাথার ওপরে তার ঠিক নেই। তো দেখো এদিকে বাপি তো মানে দমকলটা সারা ছিল, একটু টেস্ট করে নিচ্ছিল। তা ওই দমকলটা বের করলে ওর খুব মজা, মানে চলবে যখন তখন তার আগে থেকেই উ উ করবে আওয়াজ। তো এদিকে একবার বসছে, আর মা আর মাসি দেখো ওইদিকে একটা অন্য কাজ করছিল, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর বুঝতে পারছো। আবার ওইদিকে চলে গেল। তো একবার দাদা আর একবার দিদি এই করছিল শুধু সারাক্ষণ। তো অনেক ব্যস্ত ছিল, অনেক ব্যস্ত ছিল। আর দেখো, মানে 2-3 মাস পর আমাদের গাছে ফুলগুলো ফুটেছে। তো তার জন্য মানে পিসিতে একদম খুব খুশি, আমাকে তো রোজই বলতো কবে ফুলবে রাখি, কবে ফুল ফুটবে। তো দেখো শেষমেশ ফুল ফুটেছে। তো আমাদের ভবিষ্যৎটা হয়তো এরকমই হবে, একদিন না একদিন নিশ্চয়ই আমাদের স্বপ্ন সত্যি হবে। আর আমার মেয়ে সব কিছু নিজের কাজ করতে পারবে। তো এই আশা করেই তো আগিয়ে চলেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। আর তোমাদেরকেও নিশ্চয়ই পাশে পাবো আশা করি, তোমরা নিশ্চয়ই শেষ পর্যন্ত পাশে থাকবে। আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ তার অনেক বড় কারণ আছে। মেয়ে তো ইমপ্রুভ হচ্ছে অনেক কিছু, তার জন্য আমাকে ওর পেছনে অনেক টাইম দিতে হচ্ছে। তো তার জন্য আমার সময় হয়ে উঠছে না। তো আজ পারলাম, একটু চেষ্টা করলাম সময় করে ভিডিওটা এডিট করার, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সন্ধ্যাবেলা আমি কোলে বসে একটু আদর আদর